নিরাপত্তা স্বার্থে করছেন এবং দেখছেন যে মেট্রো রেলের যারা পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু যাদেরকে ব্যাগ পাচ্ছেন সে ব্যাগ কিন্তু দেখে দেখে কিন্তু তল্লাশি করছেন। আমরা মূলত জানতে পেরেছি যে এখানে নিরাপত্তার স্বার্থে আসলে এখানে ব্যাগ অথবা তল্লাশি করছেন এবং কোনো প্রকার লাইটের বা অংশজনক ঘটনা ঘটে এমন থেকে কিন্তু তাদের এই নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এই ব্যাগগুলি তল্লাশি করছেন এবং দেখছেন আপনার এখানে মেট্রো রেল যে পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু এখানে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা ব্যাগ তল্লাশি করছেন এবং আমরা একটু তাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখানে মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে যে এমআরটি পুলিশ রয়েছে তারা কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু যাত্রীরা কিন্তু যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে বা যাদের ব্যাগ দেখে সন্দেহভাজন মনে হচ্ছে বড় উঁচু মনে হচ্ছে তাদেরকে কিন্তু ডেকে ডেকে কিন্তু তল্লাশি করছেন কিন্তু এমআরটি পুলিশ কর্তৃপক্ষরা। দর্শক আপনারা যুক্ত রয়েছেন ঢাকা রোডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে যুক্ত হয়েছি মিরপুর 10 নং স্টেশন থেকে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যাদের কাছে ব্যাগ আছে এবং লাইটার রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং ডেকে ডেকে কিন্তু ব্যাগ কিন্তু তল্লাশি করছেন। দর্শক দেখছিলেন যে এখানে এমআরটি পুলিশ যারা রয়েছে পুলিশ কিন্তু যাত্রীদের ব্যাগ ডেকে ডেকে কিন্তু তল্লাশি করছেন এবং কোনো প্রকার লাইটার নিয়ে কিন্তু মেট্রো রেলের প্রবেশে নিষেধ করছেন এমনটা কিন্তু দেখছেন। কিন্তু আপনারা দেখছেন যে এখন কিন্তু অফিস টাইম, সেই অফিস টাইমে কিন্তু জরুরি প্রয়োজনে কিন্তু যাত্রীরা যাচ্ছেন তাদের গন্তব্যস্থানে। এরপরে কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু মেট্রো রেল যাত্রীদের কিন্তু ব্যাগ কিন্তু তল্লাশি করছেন এমআরটি পুলিশ এবং আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে আসলে কিছুদিন পর পর কিন্তু ককটেল বিস্ফোরণ হচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায়, তাই নিরাপত্তার সাথে কিন্তু এই তল্লাশি কার্যক্রম চলছে এবং তাদের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই কিন্তু বলছেন আমাদের। আমি একটু কথা বলার চেষ্টা করবো, আসলে আপনারা এখানে কি কি তল্লাশি করেছেন এবং কেন করছেন যদি একটু বলতেন। এটা সাধারণত যারা যাত্রী সাধারণ যারা আছে এটা তাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় চেকিং কার্যক্রম এবং তদারকি করা সবগুলাই আমরা করতেছি একযোগে আর কি। এটা যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই। কতদিন চলবে? এটা চলমান থাকবে। এটা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশ আছে, এটা চলমান থাকবে। এটা আমাদের চেকিং কার্যক্রম আগেও ছিল, এটা সামনেও থাকবে, বর্তমানেও আছে। দর্শক শুনছিলেন যে আসলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এই মেট্রো রেল স্টেশন কর্তৃপক্ষ কিন্তু এখানে তল্লাশি কার্যক্রম, অর্থাৎ এখানে একজন ছোট একটি টেবিল বসে কিন্তু তারা 3 জন এমআরটি পুলিশ রয়েছেন, তারা কিন্তু যাত্রীদের যাদের সন্দেহ হচ্ছে অথবা যাদের বড় ব্যাগ পাচ্ছেন তাদের কিন্তু ডেকে ডেকে কিন্তু ব্যাগে কি আছে তা কিন্তু তল্লাশি করছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে কোনো প্রকার লাইটার নিয়ে কিন্তু স্টেশনে প্রবেশ করতে পারবে না, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়েছিলেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু এখন কিন্তু অফিস টাইম, অর্থাৎ সকাল 9:30 বাজে। এই অফিস টাইমে কিন্তু যাত্রীদের একটু চাপ থাকে রেল স্টেশনে অথবা গন্তব্য স্থানে কিন্তু যেতে যেতে কিন্তু যাওয়ার কিন্তু একটা চাপ থাকে, সেই চাপকে উপেক্ষা করে কিন্তু এই সকালে কিন্তু এই পুলিশের যে কার্যক্রম, অর্থাৎ এমআরটির মেট্রো রেলের কর্তৃপক্ষ পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে দেখছেন যে 3 জন পুলিশ কিন্তু রয়েছেন এবং যাদেরকে বড় ব্যাগ পাচ্ছেন এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছেন তাদেরকে কিন্তু আটকে দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু তল্লাশি করেই কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন গেট থেকে। এরপরে পরে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু তারা ঢুকতে পারবে এমনটাই কিন্তু দেখছেন। দর্শক আপনারা যুক্ত রয়েছেন ঢাকা রোডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ আসিফ এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন থেকে। আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তল্লাশি করে করে কিন্তু মেট্রো রেলে ঢুকানো হচ্ছে যাত্রীদের। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে, আমি একটু আগে কথা বলছিলাম এক পুলিশ অফিসারের সাথে, যিনি যেমনটা জানিয়েছেন যে আসলে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এই ব্যবস্থা করেছেন এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কিন্তু এই তল্লাশি কার্যক্রম কিন্তু চালু থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে। আপনারা দেখছেন যে এই অফিস টাইমে কিন্তু একটু যাত্রীদের চাপ থাকে, এরপরে নিরাপত্তা মনে করতে স্টুপিড
ইউনুসের মাথা। আচ্ছা, যেমনটা দেখছিলেন যে দর্শক এখানে অনেক যাত্রী রয়েছে, তাদের মন্তব্য কিন্তু অনেকে বিরক্ত হচ্ছে, অনেকে আবার এই বিষয়টা পজিটিভ নিচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলছেন যে অফিস টাইমে কিসের চেক, অথচ এই অফিস টাইমকে কেন্দ্র করে কিন্তু পুলিশ জন রয়েছে, যাদেরকে সন্দেহ মনে হচ্ছে, যাদের কাছে ব্যাগ রয়েছে, সেই ব্যাগে কিন্তু কি রয়েছে তা দেখে কিন্তু স্টেশনের ভিতরে প্রবেশের অনুমতি কিন্তু দিচ্ছেন পুলিশ। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি মিরপুর 10 নম্বরে যে মেট্রো রেল রয়েছে, সেই মেট্রো রেল স্টেশন থেকে। আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু এই মেট্রো রেল স্টেশনে এমআরটি পুলিশ যারা রয়েছে, যেখানে কিন্তু সাধারণ ছোট একটা টেবিল নিয়ে কিন্তু চেকপোস্টের মতো বসে কিন্তু তারা যাদেরকে সন্দেহ হচ্ছে অথবা যাদের কাছে ব্যাগ রয়েছে, সেই ব্যাগ কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা চেকিং করছে, অর্থাৎ তাদের ব্যাগ তল্লাশি করে কিন্তু তারা স্টেশনে প্রবেশ করতে পারছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে দেখেছি, জানছে অনেকে কিন্তু এটা নিয়ে বিরক্ত হচ্ছেন যে অফিস টাইম কিসের, কেন চেক করা হচ্ছে। আবার কিছু কিছু যাত্রীরা বলেছে কিন্তু আসলে এই কার্যক্রম করা ভালো, যে দেশে কোনো অনগত অথবা কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার সাথে কিন্তু এই চেক করা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে ডেকে ডেকে কিন্তু তারা চেক করছেন। এবং এই যে ব্যাগ চেকিং করছে মেট্রো রেলে, কেমন বিষয়টা কিভাবে দেখছেন? না, বিষয়টাকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে কি, অনেক দুষ্কৃতিকারী আছে যে ব্যাগের মধ্যে যে কোনো জিনিস নিয়ে ঢুকতে পারে, যার দরুন হচ্ছে আমাদের মেট্রো রেলের ক্ষতি হতে পারে। এটা সাধুবাদ জানাই বিষয়টাকে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যারা চেকিং করছে তাদেরও কিন্তু তাদেরকে একটা রেসপেক্ট করছেন, অর্থাৎ তাদেরও সাধুবাদ জানিয়েছেন যে নিরাপত্তার সাথে আসলে এমনটা করা উচিত এবং প্রত্যেকটা নাগরিক কিন্তু সচেতনভাবে চলাফেরা করলে কিন্তু দেশে কিন্তু অরাজকতা কিন্তু কিছুটা হলেও কমবে, এমনটাই কিন্তু জানছেন। আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু পুলিশ কিন্তু যাদেরকে সন্দেহভাজন হচ্ছে, অর্থাৎ যাদেরকে বড় বড় ব্যাগ রয়েছে, তাদের কিন্তু তল্লাশি কিন্তু করছেন এবং সঠিক সবকিছু ক্লিয়ার করে কিন্তু তারা মেট্রো রেলে প্রবেশ করতে পারছে না, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে কিন্তু সকাল থেকে কিন্তু এই চেকপোস্টের কার্যক্রম রয়েছে এবং আমরা কথা বলে জানিয়েছি এই তল্লাশি কার্যক্রম কিন্তু চলমান থাকবে দেশের সাথে এবং নিরাপত্তার সাথে। তারা কিন্তু এই তল্লাশি কিন্তু চলমান থাকবে। আপনারা দেখছেন যে যাদেরকে ব্যাগ অথবা যাদের কাছে ব্যাগও নাই, তাদের কাছে এই যে পুলিশ চেক করছে, বিষয়টা কিভাবে দেখছেন? আমি ভালো চোখে দেখতেছি, কেননা যদি কোনো সমস্যা হয় যায় এটা দেখা দরকার। কারণ আমাদের এটা অনেক টাকা দিয়েই করা হয়েছে, যদি এখানে কোনো সমস্যা হয় তো বড় দেশের জন্যই ক্ষতি। তাই আমি মনে করি এটা ভালো হয়েছে। দর্শক, শুনছিলেন যে আসলে যাত্রীরা যারা রয়েছে তারাও কিন্তু এক প্রকার খুশি, যেমনটা বলছেন যে নিরাপত্তার সাথে এমন চেকপোস্ট বা এমন তল্লাশি কিন্তু নিয়মিত করা উচিত, এমনটাই কিন্তু বলছেন যাত্রীরা। এবং দেখছেন যে যাদের কাছে ব্যাগ রয়েছে তারা কিন্তু ব্যাগ চেকিং করে কিন্তু মেট্রো রেলে ঢুকতে পারছে না, মেট্রো রেল স্টেশনে ঢুকতে পারছে না, এমনটা কিন্তু দেখতে পাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এমন নিরাপত্তার স্বার্থে কিন্তু দেশের সাথে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এই চেকিং চলমান থাকবে এবং তাদের এই তল্লাশি কিন্তু চলমান থাকবে। কোনো প্রকার দিয়াশালাই বা ম্যাচ জাতীয় কোনো অগ্নিসংযোগ নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু মেট্রো রেলে প্রবেশ একেবারে নিষেধ, এমনটা কিন্তু দেখছেন। যাদের কাছে ম্যাচ বা অন্য কিছু পাচ্ছে তাদেরকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে এবং তাদের বেশি সন্দেহ হচ্ছে তাদের কিন্তু পার্সোনাল ডেকে নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে নিশ্চিত করে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু দেখছে। তবে যাত্রীরা কিছু কিছু যাত্রী বলেছেন যে আসলে অফিস টাইমে এমন চেকিং না করলে ভালো। আবার বেশিরভাগ যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে নিরাপত্তার সাথে দেশের সাথে কিন্তু এমন তল্লাশি কিন্তু পর্যায়ক্রমে চালু থাকলে কিন্তু তাদের নিরাপত্তায় আরো সুবিধা হবে, এমনটা কিন্তু জানিয়েছেন যাত্রীরা। দর্শক, দেখছেন যে এখানে
র্যাপিড পুলিশ অর্থাৎ মেট্রো রেলের যে পুলিশ রয়েছে নিরাপত্তার স্বার্থে কিন্তু যাত্রীদের চেকিং করে করে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু ঢোকার অনুমতি দিচ্ছেন এবং তারা কিন্তু যাদের কাছে দিয়াশালায় রয়েছে অর্থাৎ ম্যাচ রয়েছে ম্যাচ কিন্তু তারা রেখে দিচ্ছেন এবং নিরাপত্তার সাথে যে ব্যাগে কি রয়েছে সে তারা কিন্তু ভালো করে তল্লাশি করে চেকিং করে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু ঢোকার অনুমতি দিচ্ছে। আমাকে কথা বলবো, এই যে চেকিং করছে কাপড় বিষয়টা কিভাবে নিচ্ছেন? না, ভালো, এটা ভালো উদ্যোগ। দেখছেন যে আসলে নিরাপত্তার সাথে অথচ সব যাত্রী কিন্তু তাদেরকে বলছেন যে দেশের সাথে এবং নিরাপত্তার সাথে এরকম তল্লাশি কিন্তু কার্যক্রম যদি চলমান থাকে তাহলে অনেকটা কিন্তু স্বস্তিতে থাকবে এই নগরবাসী, এমনটা কিন্তু বলছেন। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ আসিফ এই মুহূর্তে আপনাদের মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন থেকে যুক্ত করেছি। আপনারা দেখছেন যে এই অফিস টাইমে কিন্তু এক প্রকার একটু মেট্রোতে চাপ থাকে, এরপরেও কিন্তু এমআরটি পুলিশ কিন্তু যাদের কাছে ব্যাগ রয়েছে এবং তল্লাশি করে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু তারা প্রবেশ করতে কিন্তু অনুমতি দিচ্ছেন এবং যাদের কাছে ম্যাচ অথবা বিকল্প অন্য কিছু রয়েছে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছেন এবং তল্লাশি করে কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু ঢোকার অনুমতি দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে যাদের কাছে বড় ব্যাগ রয়েছে তাদের কাছে কিন্তু তারা ডেকে নিয়ে কিন্তু তারা ব্যাগ তল্লাশি করেন এবং দেখছেন যে তল্লাশি করেছেন এবং বিভিন্ন প্রকার জিজ্ঞাসাবাদ করে কিন্তু মেট্রো রেলে কিন্তু প্রবেশ করে কিন্তু অনুমতি দিচ্ছেন এমআরটি পুলিশরা। তো দর্শক, এই ছিল আমার কাছে মিরপুর মেট্রো স্টেশন থেকে সর্বশেষ।